সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখন এই যে আলুটা হচ্ছে পোস্ত দিয়ে ভাজবো, সরু সরু করে আলুটা কেটে নিয়েছি। আর এদিকে চিকেন কষা করব। তো চিকেন কষার জন্য মশলাটা গুলতে রেডি করে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেস্টও করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এই সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে। এইগুলো জোগাড় করে রেখে এখন আমি স্নানের জল গরম বসাবো, স্নান করব, পুজো করব, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। তো এখন এগুলো আমি রেডি করে রেখে দিলে রান্না করতে কতক্ষণ যাবে, ঝটপট করে রান্না হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন আগে এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি সমস্ত কিছু, এসে পুজো করে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। জল গরম বসিয়ে দিয়ে একদম আমি সব ঘর দোর মুছে নিলাম, কারণ হচ্ছে যে ঝাঁট দেওয়া ছিল, মুছতে বেশি সময় লাগলো না, মুছে নিলাম। এবার স্নান করতে চলে যাব। আর এই যে মেয়ে কাজ করছে। আজকে 11:30, এবার আমি চান করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি। এখন বাজে 11:15, কিন্তু আমি তো ভিডিওটা অনেকক্ষণই শুরু করে দিয়েছি। তো এবার আমি স্নান করে এসেছি, এবার পুজো করব। তো আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই আশা করছি বেশ ভালো আছো, আর আমিও আছি। আর বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো সারাদিনটা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না করি, যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো পরে আসছি, এখন পুজোটা করে নিই। ক্যামেরায় বল, বল ক্যামেরায় বল, কি বলছিস বল। এই জায়গাটা খুব সুন্দর দেখতে হবে। হ্যাঁ, সাইডে কালো কালো গোল গোল হবে। এখনো কমপ্লিট হয়নি তাই তো? না, ঝিমুক ঝিমুক দেওয়া। ও ঠিক আছে, চান করতে যাবি? হ্যাঁ, যা। চিকেন হচ্ছে তোর জন্য, আমি এর সাথে একটু মজা করলাম। এইদিকে আলু ভাজা হচ্ছে, একটু পোস্ত দিয়ে দিয়েছি, পোস্ত ছড়িয়ে আলুটা ভাজছি, চিকেনে আলু দেবো না বলে। আর এই যে চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে প্রেসারে ভাত হয়ে গেছে। তো এই তো চিকেন আর কি দেখাবো করা, মানে প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিয়ে আমি তোমাদের সামনে আসছি। যে একদম ভাত রান্না টান্না করে নিলাম, নিয়ে তোমাদের সামনে এসছি, একভাবে আসিনি। এই যে দেখছো এখানে 2টো বাটি চিকেন দেখছো, এই 2টো নাকি আমি খাবো। সেই জন্য আমাকে মেয়ে বললো আজকে তুমি 2টো বাটি চিকেন খাবে, তাহলে কথাবার্তা দেখো। এই যে এইটা ওর ভাত, ইয়ার্কি মারছে আমার সাথে। আর এটা ওর চিকেন, আর এইটা আমার চিকেনের বাটি। এই হচ্ছে ব্যাপার। চল মো বসে পড়। আর এখান দিয়ে মিছিল যাচ্ছে, কি আওয়াজ হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে টন্ধে দিয়ে অনেক জামা কাপড় ছিল, সমস্ত কিছু গোছালাম। প্রচুর জামা কাপড় ছিল, সব গোছালাম, গুছিয়ে যে যার জায়গায় রাখলাম। ভিডিও করা হয়নি। আর চা মুড়ি খেয়েছি, সেটাও ভিডিও করিনি। মেয়ে এখন পড়তে চলে গেছে, আর আমি এখন রাতের রান্নায় চলে এসেছি। আলু কেটে নিয়েছি, আর আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে মাখিয়ে পুরো একটা চচ্চড়ি বসাবো, বাটি চচ্চড়ি বলে না সেটা। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই যে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরে ধনে পাতা দেবো একটু। সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে, খুব সুন্দর খেতে হয় এটা। একটু লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি, এখন বসিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এটা এখন হোক, আমি আটা মেখে নিই, আটা মেখে রুটিটা করবো। আটাটা মেখে আটা মাখা হয়ে গেছে, আমি রুটিটা বেলে রুটিটা সেঁকে নেবো। আর এদিকে তরকারিটা ফুটছে, আর একটু আস্তে করে দেবো, আস্তে আস্তে ফুটুক। আর এদিকে এই কটা রুটি করে নিই। এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, বেলি আর চটপট করে নিই। এই যে রুটিটা করে নিচ্ছি।
টুচি দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা হয়ে এসছে। এবার নামিয়ে নেবো, আর রুটি হয়ে গেছে। খিচুড়ি নামিয়ে রেখে এখানে ওটস বসালাম, ওটস খাবো আমি আর মেয়ে রাতে, আমরা রুটি খাবো না দুজনে। আর এই খন্দিটা দিয়ে আলু চচ্চড়ি নেড়েছি, ওই জন্য আর কোনো অসুবিধা নেই, এটা দিয়েই এটা নেড়ে নেব। ওটসটা বানিয়ে নিই। যে দেখো রাতের ডিনার, আলু চচ্চড়ি আর এতে সন্দেশ আছে, এতে 3টে না কটা সন্দেশ আছে। এই যে খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ফ্রেশ হয়ে বিছানায় এসে ব্লগটা শেষ করতে এসেছি। এখন বাজছে ওই 10:30 মতন। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সারাদিন মোটামুটি ঝিমোনার মতনই ব্লগ পেলে আজকে, সেরকমভাবে কিছু ব্লগের মধ্যে ছিল না, আমি নিজেও জানি। তো তবুও ভিডিও দেওয়া অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনের মতো, আর ওই জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আর না হলে না মনটাও ভালো লাগে না তোমাদের। তো ভিডিও দিলে কমেন্টের মাধ্যমে কিছু না কিছু জানতে পারি, তো সেই জন্য ভিডিও দিতেও ইচ্ছা যায়। তো এক একদিন হয়ে ওঠে না কোনো কারণে, তো সেই কারণে। তো চলো আজকের তো দেখতেই পেলে ডিনারে কী ছিল। আর আমি আর মেয়ে ওটস খেলাম, কারণ হচ্ছে যে একটু ওটস খাওয়ার চেষ্টা করছি, রুটিটা না খাওয়ারই চেষ্টা করছি। তো এই জন্য তো আলু চচ্চড়ি, আর আলু চচ্চড়িটা এত দারুণ হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, শুভরাত্রি।